শাব্বাস ম্যাডাম, আজ একদম যোগ্য জবাব দিয়েছো। এইভাবেই কনফিডেন্স রাখবে, আর দেখবে কিভাবে এরা থাপ্পড় পায়। ডাক্তারবাবু, এই এই কনফিডেন্স, এই জয়, এসবের লাভ কি হলো? আমি যখন বোকার মতোই প্রাসাদ থেকে ফিরে চলে এলাম। রিল্যাক্স রিল্যাক্স, দেখবে লেজ নাড়তে নাড়তে সব কটা কিভাবে আসে। হসপিটাল থেকে মেসেজ এসেছে, একটা এমার্জেন্সি আছে, আমাকে যেতে হবে। ততক্ষণ তুমি আমার হাতে বানানো চাউমিন খাও, চিল করো, ঠিক আছে? আসছে। মনে হচ্ছে ডাক্তারবাবু এসেছেন, নিশ্চয়ই কিছু ভুলে গেছেন নিতে। তুমি এখানে কি করছো? বেরো এখান থেকে। আমি বলছি বাইরে যাও। ভেতরে আসা সাহস হলো কি করে? আমি পুলিশ ডাকবো, কিন্তু বেরিয়ে যাও। পুলিশ আমি আমার সঙ্গে করে এনেছি। ইন্সপেক্টর, এই মেয়েটাকে অ্যারেস্ট করুন। এই মেয়েটা আমার স্ত্রী ছিল, বিধি তোমার, আর এর জন্যে আমি আমার দাদুকে হারিয়েছি, আর আমার মা প্রতিবন্ধী। হোয়াট ননসেন্স! আমি হাজারবার ওনাদের বুঝিয়েছি যে আমি ওনাদের বিধি নই। আমার নাম সিয়া রঘুবংশী। সিয়া। ব্যাস হয়েছে। দেখুন ইন্সপেক্টর, ও নতুন এক গল্প শুরু করেছে যে সিয়া বিধি নয়। এ যতই মিথ্যে বলুক না কেন, কিন্তু এর সত্যিটা আমার থেকে বেশি আর কেউ জানে না। এই হলো বিধি। এই দেখুন ইন্সপেক্টর, এর ছবি আমার সঙ্গে। এবার তো বিশ্বাস হয়েছে? ওহ মাই গড, একে তো একদম আমার মতোই দেখতে। আমার টুইন নাকি ও? ওর ড্রেসিং সেন্সটা একটু খারাপ, তবে এবার আমি বুঝতে পেরেছি আপনারা তো কনফিউজড কেন। চুপ! তুমি তো খুব ভালো মিথ্যে বলছো, কিন্তু ছবি তো আর মিথ্যে বলছে না। দেখতে তো দুজন একই রকম। ম্যাডাম, আপনার কাছে কোনো কাগজ আছে যাতে এটা প্রমাণ হয় যে আপনি সিয়া রঘুবংশী? এক সেকেন্ড, আমি এক্ষুনি আছি। এই নিন, এইটা। কাগজপত্রে তো উনি সিয়া রঘুবংশী প্রমাণ হচ্ছে। নকল পরিচয়পত্র তো যে কেউ বানাতে পারে। এর ফিঙ্গারপ্রিন্টস চেক করুন। ঠিক আছে, তাহলে সেটাও দেখে নেওয়া যাক। তোমার আঙুলটা রাখো এখানে। এই নাও, এবার তোমার ফিঙ্গারপ্রিন্ট বিধির সাথে ম্যাচ করবে না। এটাই লাস্ট চাল তোমার পরিচয়টা আরো পোক্ত করার। আবির চাইলেও আর প্রমাণ করতে পারবে না যে তুমিই বিধি। ফিঙ্গারপ্রিন্ট দেখে তো এটাই প্রমাণ হচ্ছে যে উনি সিয়া রঘুবংশী, আর এই সমস্ত কাগজপত্র একেবারে আসল। মিস্টার আবির,
আপনার ধারণা সম্পূর্ণ ভুল। ইনি বিধি নন। এই নিন। থ্যাংক ইউ সো মাচ ইন্সপেক্টর। আমি কখন থেকে ওনাদের এই কথাটাই বোঝানোর চেষ্টা করে চলেছি, কিন্তু হোপফুলি এবার আপনাদের কথা শুনে ওনারা বিশ্বাস করবেন যে আমি ওনাদের বিধি নই। ওদের যেদের কাছে বাধ্য হয় আপনি এখানে এসে আপনার সময় নষ্ট করলেন। আই এম শিওর আপনাদের অন্য জরুরি কাজ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে। এবার বিশ্বাস হলো তো যে আমি সিয়া, নাকি এখনো কিছু বাকি আছে? কোনো ডাউট আছে আর? দাঁড়িয়ে আছো কেন? কোনো কিছুর জন্য ওয়েট করছো নাকি? গেট আউট, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমাকে আমার কথা সত্যি প্রমাণ করার জন্য কোনো কাগজপত্র বা ফিঙ্গারপ্রিন্টসের প্রয়োজন নেই। আমি এখনই তোমার সত্যিটা সবার সামনে নিয়ে আসতে পারি। বিধি শরীরে এক জায়গাতে তিল আছে, কিন্তু এই সিয়ার শরীরে একই জায়গাতে তিল থাকা তো ইম্পসিবল। একদম ঠিকই বলেছো দাদা তুমি। আবির দাদা বিধির স্বামী ছিল, তাই উনি তো সবকিছুই জানবেন, তাই না? এসো তাহলে আমরা চেক করে নিই, দেখি। সরি, কিন্তু একটা কথা না আপনাদের বলতে ভুলে গেছি আমি, যে থাপ্পড় মারার ক্ষেত্রে চ্যাম্পিয়ন আমি। আর যদি কেউ আমার সঙ্গে মিসবিহেভ করে না, তাহলে আমার ভেতরকার চ্যাম্পিয়ন জেগে ওঠে। ওকে তুমি কেন চড় মারতে গেলে? কেন মারলে তুমি? এক্ষুনি আমি সত্যিটা প্রমাণ করে দিচ্ছি। দেখো, আমি খুব ভালো করে জানি তোমার পিঠে একটা তিল রয়েছে। আমার হাত ছাড়ো, আমার হাত ছাড়ো। মিথ্যে বলার চেষ্টা করো না বিধি। আমি খুব ভালো করে দেখেছিলাম যে তোমার পিঠে একটা তিল আছে। ওই তিলটা আমি দেখেছিলাম, আর ওই তিলটা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি। বলো, আমি জিজ্ঞেস করছি সত্যিটা কি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আর ইউ ম্যাড? যেতে দাও আমায়। লিভ মি। জাস্ট আর 2 সেকেন্ড। নাও, লেজার বাবা তোমার তিল মুছে দিয়েছে। তোমার সাহস হলো কি করে? আই উইল সু ইউ। মেয়েদের সম্মান করতে জানো না তুমি? কেমন পুরুষ তুমি? বলো। আমাকে বিধি প্রুফ করার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল তো? বলো। আমাকে এত দুর্বল মনে করার ভুল করো না। যখন মানহানির মামলা করে তোমাদের সবাইকে জেলে পুরবো না, তখন রাস্তায় নেমে ভিক্ষে করার মতো অবস্থা হয়ে যাবে তোমাদের। সরি, আই এম সো সরি। আমি তো ভুলেই গেছি তোমাদের আগে থেকেই ভিখিরির মতো দশা।
কিন্তু এটা ভেবো না যে তোমাদের উপর দয়া করে তোমাদের ছেড়ে দেবো আমি। তোমাদের সবার আচরণ দেখার পর না আমি এই ডিলটা ক্যান্সেল করতে চলেছিলাম, কিন্তু আমি এরকমটা এখন আর করবো না। এবার আমি ওই বাড়িতে যাব আর তোমাকে তিলে তিলে এমন কষ্ট দেব না যে সারা জীবন মনে রাখবে তুমি। আমার সহ্যের সীমা ক্রস করে যাক তার আগে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। কানে শুনতে পাও না? কালা নাকি? গেট আউট! I said, get out. কি দিন দেখালে আমাকে তুমি মা? আজ ওকে আমি ধাক্কা মেরে আমার থেকে দূরে সরিয়ে দিলাম, যার কাছে থাকা আমার জীবনের একমাত্র স্বপ্ন ছিল। এত কঠিন পরীক্ষা নিচ্ছে তুমি আমার মা।